বাংলাদেশের তৈরি পোশাকসহ অন্যান্য বহু পণ্যের আমদানিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার ১৭ মে যেসব নতুন কড়াকড়ি ও বিধিনিষেধ আরোপ করেছে, ভারতের বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম সেটিকে একটি রেসিপ্রোকাল মুভ বা পাল্টা পদক্ষেপ হিসেবেই বর্ণনা করছে। তাদের দাবি, সম্প্রতি ঢাকা ভারতের রপ্তানিতে যেসব অশুল্ক বাধা বা নন ট্যারিফ ব্যারিয়ার আরোপ করেছে, তার জবাবেই দিল্লির এই সিদ্ধান্ত। ভারত নিজে থেকে যে এই সিদ্ধান্ত নিয়েছে এমনটা নয়। কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্সকে স্থলবেষ্টিত বলে অভিহিত করেন এবং বাংলাদেশকে ওই অঞ্চলের জন্য সমুদ্রের অভিভাবক হিসেবেও দাবি করেন। ভারতের কোনো সংবাদ মাধ্যম অধ্যাপক ইউনুসের ওই মন্তব্যের সঙ্গেও দিল্লির সর্বশেষ সিদ্ধান্তের সম্পর্ক টানছেন। দ্য হিন্দুর দিল্লি সংস্করণে ১৮ মের প্রধান খবর ছিল এই ইস্যু নিয়েই। খবরে বলা হয়েছে, সাম্প্রতিক চীন সফরে মোহাম্মদ ইউনুসের করা মন্তব্যের পটভূমিতেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একটি বার্তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে পত্রিকাটিকে জানানো হয়েছে। দ্য হিন্দুকে সরকারের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, সম্প্রতি ভারত থেকে কটন ইয়ার্ন আমদানির ক্ষেত্রে বাংলাদেশ অনেক কড়াকড়ি চালু করেছে। ভারতের পণ্যবাহী ট্রাকগুলোকে বাংলাদেশের দিকে অ্যাগ্রেসিভ ইন্সপেকশন বা কড়া তল্লাশির মুখে পড়তে হচ্ছে বলেও দিল্লি লক্ষ্য করেছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবেই ভারত শনিবারের ওই সিদ্ধান্ত নিয়েছে বলে ওই কর্মকর্তা দাবি করেন। ভারতের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াতেও প্রথম পাতায় জায়গা পেয়েছে এই খবরটি। টাইমস অফ ইন্ডিয়াও এটিকে একটি রিটালিয়েটরি মুভ বা প্রত্যাঘাতমূলক পদক্ষেপ বলে মনে করছে। অর্থাৎ তাদের মতে ভারত নিজে থেকে এই সিদ্ধান্ত নেয়নি, বাংলাদেশের পদক্ষেপের জবাব দিতেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতের প্রথম সারির আরেকটি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসও দিল্লির এই সিদ্ধান্তকে রেসিপ্রোকাল মুভ বলে বর্ণনা করেছে। তাদের মতে, গত মাসে বাংলাদেশ ভারতের রপ্তানিতে যেসব নন ট্যারিফ ব্যারিয়ার বা অশুল্ক বাধা বসিয়েছে, তার জবাবেই এই পদক্ষেপ। গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকারের অপসারণের পর এই সিদ্ধান্তকে ঢাকার বিরুদ্ধে দিল্লির সবচেয়ে শক্তিশালী পুশব্যাক বা ধাক্কাগুলোর অন্যতম বলেও বর্ণনা করেছে পত্রিকাটি।